একটা শান্তিপূর্ণ যে প্রোগ্রাম সেই কর্মসূচি বানচাল করবার জন্য তারা অতর্কিতে গোলাগুলি লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে এবং এতে করে আমাদের ঢাকা উত্তরের আহ্বায়ক যারা আমানুর রহমান, উত্তরের সদস্য সচিব যেমন আমিনুল ইসলাম সহ অসংখ্য নেতা কর্মী তারা গুলিবিদ্ধ হয়েছেন এবং তারা আহত হয়েছেন। আমরা সরকারের পুলিশের এহেন কার্যকলাপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করি যে একটা ফ্যাসিস্ট সরকার এইভাবে নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে গণতান্ত্রিক আন্দোলনকে ব্যাহত করবার প্রচেষ্টা চালায়। আমি ধন্যবাদ জানাতে চাই ঢাকা মহানগর উত্তর দক্ষিণের নেতা কর্মী এবং আমাদের কর্মী ভাইদেরকে, তারা সদ বাধা বিপত্তি উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছিলেন এবং তারা এখানে শেষ পর্যন্ত তারা জিয়ারত করেছেন, তারা পুষ্পস্তবক অর্পণ করেছেন। এই সরকার তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়। আমরা বিশ্বাস করি যে জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে পরাজিত করা সম্ভব হবে এবং আমাদের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি সেই আন্দোলনে তারা নেতৃত্ব দেবেন, এই প্রত্যাশা আমরা করি। আমরা আবারও সরকারের এবং পুলিশের এহেন নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এখন হিসাব করে বলতে পারছি না, আমরা এখন জানা যায়নি, আমরা জানবো, জানলে আমরা জানাবো। পুলিশের অভিযোগ হচ্ছে যে বিএনপি নেতা কর্মীরা এই পুলিশকে অতর্কিত মিথ্যা অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। শান্তিপূর্ণ একটা বিষয়, সম্পূর্ণ শান্তিপূর্ণ ফুল দিতে এসছে এবং এখানে আপনার জিয়ারত করবে, সেখানে উস্কানির তো প্রশ্নই উঠতে পারে না। ঠিক আছে, থ্যাংক ইউ।